আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে দেখাবো জানালার ফ্রেম অথবা চ্যানেল পরিষ্কার কিভাবে করতে হয়। অনেকে হয়তোবা জানেন না এরকম পরিষ্কার কিভাবে করবেন। তা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। ওইখানে হচ্ছে আমি সকালের নাস্তাটা তৈরি করে নিতেছি। সবার প্রথমে কিন্তু আমি এই কাজটা করিনি, কারণ আমার ভিডিওটা আমি রুটি দিয়ে হচ্ছে শুরু করি, মানে সকালের নাস্তা দিয়ে। এই জন্য হচ্ছে আমি সকালের এই যে নাস্তা তৈরি করতেছি, এটা কিন্তু সব সময় দেখেন। রুটি আপনারা কে কে পছন্দ করেন কিংবা কে কে তৈরি করেন আমাকে কিন্তু বলবেন। আমার ভিডিও তো অনেকে দেখেন যারা সব সময় বলেন আপু আপনার প্রত্যেকদিন কিন্তু রুটি তৈরি করেন। তা আসলে আমি প্রত্যেকদিন রুটি তৈরি করি সকালের নাস্তায়। আমার থেকে সকালের নাস্তায় রুটিটাই পারফেক্ট মনে হয়। তো যাই হোক, সকালে রুটি খাওয়ার পরে হচ্ছে জানালার চ্যানেলটা পরিষ্কার করব। খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব। অনেকে হয়তোবা জানেন না এই জানালার চ্যানেলগুলো কিভাবে পরিষ্কার করে। এখানে কিন্তু শুধু ধুলাবালিয়ে পড়ে না, অনেক ময়লা জমে থাকে, কিন্তু এগুলো উঠানো যায় না খুব সহজভাবে। আজকে আমি যে পদ্ধতিতে দেখিয়ে দিব ওই পদ্ধতিতে আপনারা খুব সহজে উঠিয়ে ফেলতে পারবেন ময়লাগুলা। তো অনেকে হয়তোবা অনেক টাকা দিয়ে খরচ করে কিংবা আটা কিংবা ক্লে দিয়ে এগুলো উঠার চেষ্টা করেন। আটা দিয়েও কিন্তু এগুলো উঠে যায় কিংবা ক্লে দিয়ে। আজকে আমি যেটা দিয়ে দেখাবো কোনো টাকা খরচ করা লাগবে না, একেবারে খুব সহজভাবে। দেখতে পাচ্ছেন এই যে ফর্মগুলো, এই ফর্মগুলো কিন্তু অনেকের বাসায় থাকে কিংবা যাদের না থাকে। ফর্মগুলো কিন্তু খুবই সস্তা, মাত্র 10 টাকা করে পিস বিক্রি করে। তা আমার এটা একটু বড় নিয়ে আসছে, এই জন্য 30 টাকা নিচ্ছে। এটা দিয়ে কিন্তু আপনারা সারাটা বছর ধরে এই ফর্ম দিয়ে হচ্ছে জানালার ফ্রেমগুলো পরিষ্কার করে নিতে পারবেন। তা আমি একটা ছোট করে নিয়েছি কেটে, এটা দিয়ে আমি সব সময় পরিষ্কার করে থাকি, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। অনেকে কিন্তু জানেন না, পরিষ্কার করলেও কিন্তু পরিষ্কার হয় না। কারণ হচ্ছে এগুলা কাপড় দিয়ে পরিষ্কার করলে কিন্তু উঠে না এই ময়লাগুলা। তা আমি এই ফর্মগুলা দিয়ে এখন এই যে মগের ভিতর কিছু পরিমাণ পানি দিয়েছি, ফর্মটাকে ভিজিয়ে একটুখানি চিপে নিয়েছি ভালোভাবে। দেখতে পাচ্ছেন প্রথম ছাপে কতটা সুন্দর ধুলাবালিগুলো উঠে চলে আসছে। শুধু ধুলাবালি উঠে না, এখানে যত ধরনের কণা কিংবা ময়লা অনেকগুলা থাকে আমি জানি, এই ময়লাগুলা কিন্তু উঠে না। তো এই যে খুব সহজভাবে কিভাবে উঠিয়ে নেবেন এই ফর্ম দিয়ে যত ধরনের ময়লা। আমার এখানে কিন্তু অতটাও বেশি ময়লা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই ফর্ম দিয়ে মাঝে মধ্যে উঠিয়ে নিই, তো খুব সুন্দর হয়ে উঠে যায় আর কি, এজন্য। তো এই ফর্ম দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা কয়েকদিন পর পর হচ্ছে পরিষ্কার করে নেবেন, এতে করে কখনো ময়লা থাকবে না। এরকম অতিরিক্ত ময়লা যখন হয়ে যায় তখন আসলে এগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়ে যায়। কিংবা আমরা সাধারণত যে কাপড় দিয়ে অনেক সময় ঘর মুছে থাকি অনেকে, তো এই কাপড় দিয়ে এগুলো উঠার চেষ্টা করি, এগুলো কিন্তু উঠে না। যতটাই একটুখানি ধুলাবালি হয়তো বা পরিষ্কার হয়ে থাকে, কিন্তু ভিতরে যতটা ময়লা থাকে এগুলো কিন্তু উঠে না এটা। তো এই ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেকটা ময়লা ধুলাবালি কণা যা আছে সবকিছু কিন্তু এটার মাধ্যমে উঠিয়ে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি আরেকটা জানালার থাই গ্লাসের এটা কিন্তু আমার জানালা না, আমার হচ্ছে যে এখানে বারিন্দার থাই গ্লাসের ফ্রেমটাই আমি আপনাদেরকে দেখিয়েছি আর কি। তো আরেকটা দেখিয়ে দেবো, এটা কত সুন্দর হয়ে গেছে। চলুন আরেকটা দেখাই আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এটাতে আমার হচ্ছে যে ময়লা, এই বারিন্দায় কিন্তু আমার ধুলাবালি বেশি আসে আর কি সব সময়। তো এখন এই যে অনেকটা ময়লা, এই ময়লাগুলো আমি অল্প সময়ের মধ্যে কত সুন্দর করে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন এই ফর্মটা আসলে এতটা যে কাজের এটা আমি আগে জানতাম না, তবে আমি কিছুদিন পরে একটা ভাবি থেকে জানলাম আর কি, আমার একটা পাশের ভাড়াটিয়া ভাবি থেকে, যে এই ময়লাগুলো হচ্ছে এরকম করে পরিষ্কার করে নিলে সব ময়লা উঠে যায়। তা আমিও কিন্তু এখন এই ফর্ম দিয়ে সব সময় পরিষ্কার করে থাকি, খুব সহজে সুন্দর করে একেবারে। দেখতে পাচ্ছেন কতটা ক্লিনভাবে উঠে যাচ্ছে। যত ময়লা থাকে এগুলা কিন্তু জমা ময়লাগুলা এই যে ফর্মের মাধ্যমে শোষণ করে উঠে নিয়ে আসে। অন্য কাপড় কিংবা ন্যাকড়া দিয়ে এই ময়লাগুলা কিন্তু আপনারা কখনোই উঠাতে পারবেন না। তো আশা করি কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন কতটা সহজভাবে আমি এই ময়লাগুলো উঠিয়ে ফেললাম। তো এই ফর্ম দিয়ে মাত্র 10 টাকা খরচ করে যদি আপনারা একটা ফর্ম নিয়ে আসেন, দেখতে পাচ্ছেন আমি ফ্লোরটাও কত সুন্দর এই যে মুছে নিচ্ছি, এখানে কোনো ময়লা থাকে না। ফর্ম দিয়ে অনেক সুন্দর ময়লাগুলো পরিষ্কার করা যায়। তো এই 10 টাকা খরচ করে যদি আপনারা সবসময় এরকম 10 টাকা, মাত্র 10 টাকা খরচ করে হচ্ছে আপনারা একেবারে সারাটা বছর ধরে এই ফর্ম দিয়ে ওগুলো পরিষ্কার করে নিতে পারবেন।
তো বুঝতে পেরেছেন, আপনারাও 10 টাকা দিয়ে একটা ফোম নিয়ে নেবেন, কিংবা অনেকের ঘরে থাকে, এগুলো থাকলে হচ্ছে এটা পরিষ্কার করবেন এইভাবে, আর কোনো আটা কিংবা ক্লে দিয়ে পরিষ্কার করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন, আমি খুব সহজভাবে আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিয়েছি। তো এরকম আপনারাও করে নেবেন। তারপর হচ্ছে এখানে আজকে আমি পপকর্ন ভাজবো। তো খুব সহজভাবে পপকর্নগুলো আমি কিভাবে ভাজবো তাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেকে হয়তো বা পপকর্ন ভাজতে পারেন, অনেকে পারেন না। তো কিভাবে ভাজলাম আমি আজকে শুধু তা শেয়ার করলাম। এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে কিছু পরিমাণ যেটা হচ্ছে ভুট্টা আর কি, ভুট্টাগুলো দিয়ে দিয়েছি আমি। ভুট্টা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটুখানি নাড়াচাড়া করে নিব হালকা করে তেলের ভিতরে। তো একটুখানি নাড়াচাড়া করার পরে হচ্ছে আমি এখানে কিছু পরিমাণ লবণ দেওয়া লাগবে, কারণ ভুট্টাগুলো যদি লবণ না দিয়ে ভাজতে হয় তাহলে কিন্তু লবণ ছাড়া খারাপ লাগবে আর কি। তা আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে যে একটুখানি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর মেন বিষয় হচ্ছে এগুলা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। বেশিক্ষণ যদি আমরা সারাক্ষণে নাড়াচাড়া করে থাকি এগুলো কিন্তু কখনোই মানে পপকর্ন হবে না আর কি। তো দেখবো আমি আপনাদেরকে দেখাবো যে এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ পরে আমি উঠিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু বেশি এগুলো নাড়াচাড়া করব না, একটা কিন্তু আমার ফুটে উঠেছে বুটটা। তো দেখতে পাচ্ছেন এই যে এখন হচ্ছে আমি আবার ঢাকনাটা দিয়ে দিব। আমি আর কোনোভাবে এটা নাড়াচাড়া করব না কিংবা দেখবো না, আপনাদের শুধু একটুখানি দেখানোর চেষ্টা করতে। এই যে কত সুন্দর ফুটতেছে এগুলা। তা আসলে অনেক সুন্দরভাবে এই যে পপকর্নগুলো হয়ে যায় খুব সহজভাবে। অনেকে হয়তো বা জানেন না, আমার নিয়মে করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরেকটু চেষ্টা করলাম দেখানোর জন্য, কারণ এটা উঠালে কিন্তু আমার পুরাটাই এগুলা সব বাইরে পড়ে যাবে ঢাকনাটা। এখন হচ্ছে হয়ে গেছে আমার এই যে পপকর্ন ভাজা। এখনো কিন্তু একটা দুটা মাঝে মধ্যে ফুটতেছে, দেখতে পাচ্ছেন। তো কতটা সুন্দরভাবে এগুলো হয়েছে আশা করি বুঝতেই পারছেন, কতটা সাদা, মানে অনেক সুন্দর। আপনারা কিন্তু বাজার থেকে এতগুলা পান না অল্প টাকা দিয়ে। আসলে এগুলা কিন্তু অল্প কয়েকটা ভুট্টা দিয়ে দেখতে পারছেন কতগুলো আমার পপকর্ন হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে না? তো এরকম করে আপনারাও করে নিতে পারেন। বিকেলের নাস্তায় কিন্তু এগুলা সারাক্ষণ খেলেও মন ভরবে না, বসে বসে সারাক্ষণ খেলেও কিন্তু এগুলা পেট ভরে না। আসলে অনেকগুলো বেজে নেবেন একসাথে, তো বসে বসে খাবেন। তো বিকেলের জন্য এখানে হচ্ছে আমিও বাজলাম, দেখতে পারছেন আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতে পারছেন, দেখলে কিন্তু বোঝা যায়, আর বলার কোনো ভাষাই নেই আমি কি বলবো। তো হয়ে গেছে আমার সবগুলা পপকর্ন ভাজা। এখন হচ্ছে রেডি, আমরা একটু বিকেলে সবাই মিলে খাবো এগুলা খেলে আসলে পেট ভরে না, অন্য নাস্তা করবো আর কি, তাও দেখাচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আম, এটা হচ্ছে দেশি আম। দেশি আমগুলো হচ্ছে আসলে কিনে নেওয়া হয়েছে আমাদের পাশের এক লোক থেকে, যে এগুলো দেশি আম, অনেক মিষ্টি। আমার মনে হচ্ছে এই আমগুলো হচ্ছে রূপালি আম, রূপালি আমের মতোই দেখতে দেখা যাচ্ছে। এই আমগুলো ছিলে হচ্ছে কেটে আসলে খাওয়ার মতো না। এই আম হচ্ছে একেবারে ছিলে তারপরে হচ্ছে মানে হাত দিয়ে খেতে হবে, আমার মনে হয় কাটার কোনো ব্যবস্থা নেই। তো আমি ভাবলাম ছিলে নিয়ে সবাই একটা একটা করে খেয়ে নিব, এজন্য হচ্ছে আমি ছিলে নিয়েছি। কিন্তু এখানে কাটি নাই আর কি, আমগুলো যে কেটে নিব এগুলো একটু আঁশযুক্ত আম আর কি, কাটা যায় না। এই জন্য হচ্ছে এই যে আমি নিয়ে নিলাম, সবাই এভাবে খেয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর আম, অনেক মিষ্টি এই আম। অনেক সময় কিন্তু মিষ্টিও হয় না এই ধরনের আম আর কি, এটা কিন্তু অনেক মিষ্টি। তো যাই হোক, এখন হচ্ছে রান্নার সময়। আমি আপনাদেরকে রান্না বান্নায় আজকে কি করব সেটাই দেখাবো। এখানে হচ্ছে লাউ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকে হচ্ছে লাউ রান্না করব। তা আমি কেটে এখানে রাখলাম আর কি। এখানে হচ্ছে পাঙ্গাস মাছের কিছু মাথা দিয়ে রান্না করব লাউটা আর কি। লাউ পাঙ্গাস মাছের মাথা দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এখানে হচ্ছে গরুর বুড়ি হচ্ছে আমি তার আগের দিন কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে ডিপে রেখে দিয়েছি। এখন হচ্ছে আজকে একটু রান্না করব কিংবা ভুনা করব আর কি, এই জন্য হচ্ছে নিয়ে নিয়েছি। এখন আমি এই যে রান্নায় চলে আসলাম। আজকে আমি প্রথমে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আমি সব সময় চেষ্টা করি প্রথমে ভাত বসানোর জন্য, তারপর হচ্ছে লাউ রান্না করতেছি। এখানে দুইটা মানে দুই চুলায় দুইটা দিয়ে দিলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে পাঙ্গাস মাছে কিছু মাথা দিয়ে দিচ্ছি লাউর সাথে, লাউ রান্না করার জন্য। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম কষানোর জন্য। ভালোভাবে কষানো হলে কিন্তু আমি লাউটা দিয়ে দিব। ভাত কিন্তু আমার হইতেছে এই চুলায়। তো এখন এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পারছেন। তো এখন আমি
লাউটা দিয়ে দিব আস্তে আস্তে করে। আমি কিন্তু সাধারণত যেভাবে রান্না করি আপনাদের শুধু সেভাবে আসলে একটু দেখানোর চেষ্টা করি, সবটুকু একটু একটু করে। তো এখন লাউটা দিয়ে দিচ্ছি। আমি পানির ভিতর থেকে দুইবার করে ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে পানি থেকে এখানে ছেঁকে ছেঁকে হাত দিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না করতেছি। তো এখন এই যে নাড়াছাড়ার কোনো ব্যবস্থা নেই, ডাকনাটা দিয়ে দিলে কিন্তু কমে যাবে। এখানে হচ্ছে আমি মশলাটা হাতে মেখে সুন্দর করে এই যে গরুর বুড়িটা রান্না করব আর কি ভালোভাবে। এটা হচ্ছে আমি যেভাবে রান্না করি, আপনারা জানি না কেমন করে রান্না করেন। আমি প্রথমে হচ্ছে এটা ভালোভাবে রান্না করে নিই, আরও কিছু পরিমাণ পানিও দিয়ে এখানে ভালোভাবে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন অবশেষে আমার রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি বুনা করব এটা। তো বুনা করার জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে সরিষার তেল পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি এটা বুনা করে নিব। এটা কিন্তু আগে আমি সব ধরনের মশলাটা দিয়ে দিয়েছি, যত মশলা লাগবে। এখন শুধু একটু সরিষার তেল আর একটু পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি এটা বুনা করতেছি, দেখতে পাচ্ছেন। তো এখন এই যে ভালোভাবে একটু ভালো করে বুনা করলে আসলে খেতে অনেক মজা লাগে। তো আমি এটা কিন্তু এই যে একটু ভালোভাবে বুনা করতেছি, আপনারা কেমন করেন আমি জানি না। তা আমার বুনাটা মোটামুটি হয়ে এসেছে। তো রান্না বান্নাও মোটামুটি আমার প্রায় শেষ হয়ে গেছে। আজকে শুধু লাউ আর হচ্ছে গরুর বুড়ি বুনা। তো রান্না অবশেষে শেষ, দেখতে পাচ্ছেন। এই যে লাউ রান্না করলাম, তারপর হচ্ছে গরুর বুড়িটা বুনা করলাম আর কি। এই দুইটাই আজকে আমার রান্না বান্না, মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু আজকে রান্না করিনি। আর এই গরুর বুড়িটা কিন্তু আমার অনেক পছন্দের। তো যাই হোক, আজকে এই পর্যন্তই।